বিশ্বকাপে নরওয়ের সেলিব্রেশনে মেতেছে পুরো বিশ্ব। দেশটির প্রতিটি জয়ের পরে ব্যতিক্রমী উদযাপন ছড়িয়ে পড়েছে মাঠের গ্যালারি ছাড়িয়ে দেশের সর্বস্তরে। নরওয়ের নৌবাহিনীর সদস্য, উত্তাল সমুদ্রে দায়িত্বরত নাবিক, আকাশে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান চালক, এমনকি পার্লামেন্ট ভবনের ভেতরেও সংসদ সদস্যদের এই উদযাপন দেখা গেছে। এই উদযাপনের নাম মূলত ভাইকিং রো, যা তাদের পূর্বপুরুষদের বীরত্বগাথা ইতিহাস থেকে এসেছে। শুধু নরওয়েতেই নয়, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এই উদযাপন। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ভাইকিং রো করে উচ্ছ্বাস প্রকাশ করেন। একসময়ের সমুদ্রজয়ী ভাইকিংদের বৈঠা চালানোর প্রতীকী ভঙ্গি আজ যেন ফুটবলের হাত ধরে নতুন করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। বিশ্বকাপে নরওয়ের এই উত্থানও কম নাটকীয় নয়। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরে গ্রুপ পর্বে তারা শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে চমকে দেয় ফুটবল বিশ্বকে। এরপর নকআউটে আইভরি কোস্টকে বিদায় করে। সবচেয়ে বড় বিস্ময় আসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে নরওয়ে বুঝিয়ে দিয়েছে তারা আর শুধু সম্ভাবনার দল নয়, বরং বিশ্বকাপের অন্যতম দাবিদার। আর প্রতিটি জয়ের পর ভাইকিং রো যেন দলটির নতুন পরিচয়ে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কারা এই ভাইকিংস, আর এই উদযাপনের সাথে সম্পর্কই বাকি? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভাইকিং মূলত কোনো জাতির নাম নয়, এটি ছিল একটি পরিচয়। অষ্টম থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে বর্তমান নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের নর্স জনগণের একাংশ সমুদ্রপথে অভিযান চালাতো। তারা ইতিহাসে ভাইকিংস নামে পরিচিত। তারা ছিলেন দক্ষ নাবিক, জাহাজ নির্মাতা, ব্যবসায়ী, কৃষক এবং যোদ্ধা। সমুদ্র ছিল তাদের শক্তি, আর লংশিপ ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বজুড়ে ভাইকিংসরা সমুদ্রদস্যু হিসেবে পরিচিত। খ্রিস্টীয় 793 সালে ইংল্যান্ডের লিন্ডিসফার্ন মঠে আকস্মিক হামলার মাধ্যমে শুরু হয় ভাইকিং যুগের সবচেয়ে আলোচিত অধ্যায়। এরপর প্রায় 3 শতাব্দী ধরে তারা ব্রিটেন, আয়ারল্যান্ড, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন উপকূলে অভিযান চালায়। গভীর সমুদ্র থেকে নদীর ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারত তাদের দ্রুতগতির লংশিপ। হঠাৎ আক্রমণ, মূল্যবান সম্পদ লুট এবং মুহূর্তের মধ্যে সমুদ্রে ফিরে যাওয়ার কৌশল তাদের ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র যোদ্ধায় পরিণত করেছিল। এ কারণে সমুদ্রদস্যু হিসেবে পরিচিতি পায় ভাইকিংসরা। তবে তাদেরকে সি রাইডার্স বা সমুদ্র অভিযাত্রী যোদ্ধাও বলা হয়ে থাকে, কারণ ভাইকিংসদের পরিচয় শুধু লুটপাটে সীমাবদ্ধ ছিল না। তারা ইউরোপ জুড়ে বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ক গড়ে তুলেছিল, নতুন নতুন ভূখণ্ডে বসতি স্থাপন করেছিল এবং সমুদ্র যাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, এমনকি উত্তর আমেরিকার কিছু অংশেও তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে। তাহলে ফুটবলের সঙ্গে ইতিহাসের সম্পর্ক কোথায়? উত্তরটি লুকিয়ে আছে তাদের লংশিপে। ভাইকিংদের জাহাজ শুধু পালে চলতো না, বাতাস অনুকূলে না থাকলে 30 থেকে 60 জন নাবিককে একই ছন্দে বৈঠা চালাতে হতো। একজনের ছন্দ ভেঙে গেলে পুরো জাহাজের গতি কমে যেত। তাই ভাইকিংসদের শক্তির মূল ছিল ঐক্য, শৃঙ্খলা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা। বর্তমানে ভাইকিং রো সেই ইতিহাসেরই প্রতীকী প্রকাশ। এখানে কোনো একক নায়ক নেই, খেলোয়াড়, সমর্থক, সবাই যেন এক নৌকার যাত্রী। 1000 বছর আগে যে বৈঠা চালিয়ে ভাইকিংসরা উত্তাল সমুদ্র পাড়ি দিয়েছিল, আজ সেই বৈঠা চালানোর প্রতীকী বিশ্বকাপের গ্যালারিতে নতুন অর্থ খুঁজে পেয়েছে। তবে আজকে এটি যুদ্ধের আহ্বান নয়, নরওয়েনদের কাছে এটি ঐক্য, সাহস, দলগত চেতনা এবং জাতীয় পরিচয়ের প্রতীক। আরিফ হাসান, এটিএন নিউজ।